জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তবে ভিডিওটা ফুলফিল দেখো, তাহলে বুঝতে পারবে। আবেদন তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে, যেটা তোমাদের হচ্ছে এফসিআই রিক্রুটমেন্ট অষ্টম শ্রেণী পাশে ফুড কর্পোরেশন এর চাকরি। ন্যূনতম বেতন কিন্তু স্টার্টিং বেতন 23,300 টাকা করে দেওয়া হবে। তো চলো ভিডিওটা ফুলফিলভাবে শুরু করা যাক, তোমরা তাহলে বুঝতে পারবে। ওয়াচম্যান পদে 1240 জনকে নিয়োগ করছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। যারা 22 আগস্ট 2002 তারিখের পূর্বে ফুড কর্পোরেশনে অন্তত 6 মাস কাজ করেছেন, তারা শর্তসাপেক্ষ পূর্বতন প্রাক্তন চুক্তির ভিত্তিতে কাজের জন্য আবেদন করতে পারেন। তো প্রত্যেক 6 মাস অন্তর অন্তর তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হয়ে থাকে। আর যারা স্থায়ী মানে যারা কাজ করছে কন্ট্রাকচুয়ালভাবে, তাদের কিন্তু তোমাদের যে কন্ট্রাকচুয়াল কাজ সেটা কিন্তু পরবর্তীতে বাড়ানো হয়। ঠিক আছে, এটাই বলা রয়েছে। তো চলো তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এর নিয়োগ হবে হরিয়ানা এবং পাঞ্জাবের বিভিন্ন ডিপো ও দপ্তরগুলিতে। হরিয়ানার শূন্যপদের সংখ্যা হচ্ছে 380টি এবং পাঞ্জাব শূন্যপদের সংখ্যা 860টি। চলুন এই নিয়োগের সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক। তো মাথায় রাখবে, এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার পুরুষ এবং মহিলা প্রার্থীরা আবেদনযোগ্য। তো এটা দেখে ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই। 23,200 টাকা তোমাদের স্টার্টিং স্যালারি দেওয়া হবে। তো তোমাদের পাঞ্জাব বা হরিয়ানাতে চাকরি করলে কিন্তু তোমাদের কিন্তু পুষিয়ে যাবে। ঠিক আছে, যারা ইচ্ছুক প্রার্থী তোমরা আবেদন করতে পারো। আবেদন অলরেডি স্টার্টেড হয়ে গেছে, কবে পর্যন্ত চলবে সেটা বলছি। ওয়াচম্যানের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস করা প্রার্থীদের আবেদন করতে পারেন। আবেদনকারীর বয়স 1 সেপ্টেম্বর 2021 তারিখ হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ, পূর্বতন প্রাক্তন চুক্তিভিত্তিক সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে যারা 22 আগস্ট 2002 তারিখের পূর্বে ফুড কর্পোরেশনে অন্তত 6 মাস কাজ করেছেন, এই ক্ষেত্রে পঞ্চম শ্রেণী পাস প্রার্থীরা কিন্তু আবেদনযোগ্য, যারা আগে কাজ করেছে। ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে, এটা তোমাদের জন্য না, ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য না। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ওয়াচম্যান পদে নিযুক্ত কর্মীদের মূল মাইনে প্রতি মাসে 23,300 টাকা স্টার্টিং বেতন কিন্তু তোমাদের 64,000 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হবে। এর সঙ্গে অন্যান্য সুবিধাও কিন্তু তোমাদের রয়েছে, থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু সেখানে রয়েছে। ওকে, তো চাইলে তোমরা আবেদন করতে পারো, খুবই ভালো চাকরি। প্রার্থী বাছাই করা হবে। কীভাবে তোমাদের প্রার্থী বাছাই করা হবে? লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় পাশ করার পর প্রার্থীদের শারীরিক সক্ষমতার কিন্তু পরীক্ষা হবে। শেষে আবেদনকারীদের নথিপত্র যাচাই আর ডাক্তারি পরীক্ষা করা হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ, এই নিয়োগের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধীদের শারীরিক সক্ষমতার কোনো রকম কিন্তু পরীক্ষা দিতে হবে না। লিখিত পরীক্ষার দিনক্ষণ সময় মতো জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষার 15 দিন আগে http দেখতে পাচ্ছ fci.gov.in এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে হবে। তোমরা দেখে নাও, তোমাদের এখানে কিন্তু উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনের জন্য ফি বাবদ 250 টাকা জমা দিতে হবে। আবেদনপত্র অনলাইনে সাবমিট করার সময় ফি জমা দিতে হবে। তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীর শারীরিক প্রতিবন্ধীদের কোনো রকম আবেদন কিন্তু ফি কিন্তু লাগবে না। SC ST প্রার্থী বা শারীরিক প্রতিবন্ধীদের কোনো রকম আবেদন ফি লাগবে না। ওকে, আবেদন কত পর্যন্ত চলবে তোমরা দেখে নাও। উল্লেখিত পদের ক্ষেত্রে প্রার্থীরা 10 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদন করতে হবে, দেখতে পাচ্ছ http://fci.gov.in এই লিঙ্ক থেকে। ফি জমা দেওয়ার পর প্রার্থীরা একটি রেজিস্ট্রেশন স্লিপ পাবেন, পরবর্তী তা কাজে লাগবে। বাকি তথ্যের জন্য ওয়েবসাইটে এই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তো বিস্তারিত জানার জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘন্টিটা অন করে দিও। যখনই নেক্সট আপডেট আসবে, তোমরা যারা আবেদন করছো, নেক্সট আপডেট যখনই মাঠের আপডেট বা তোমাদের রিটার্ন এক্সামের আপডেট আসবে, তোমাদের কিন্তু সঠিকভাবে সঠিক সময় মতো তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা এইটুকুই ছিল, দেখে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘন্টিটা অন করে দিও। জয় হিন্দ, জয় ভারত।